আজকের আলোচনার বিষয় হলো মুসলমানগণের কবরকে সম্মান করা এবং কবরকে জিয়ারত করার গুরুত্ব। এই বিষয়ে যথেষ্ট আলোচনা আমি বিগত দিনে করেছি, বিভিন্ন মাহফিলও আমি করি। আমরা আলোচনা শুনতে পারি মন ভরে, কিন্তু আমল করতে পারি না। কবর জিয়ারত এমন একটা ইবাদত, নিয়মিত কবর জিয়ারত আপনাকে আল্লাহর ওলিতে পরিণত করে দিবেন। মনে রাখবেন, আপনি ওলি হতে গেলে কোনো না কোনো ওলির সুপারিশ লাগবে। এই জন্য দেখবেন বেশিরভাগ পীর মাশায়েখ, বেশিরভাগ আল্লাহর ওলিগণ নিজের দরবার ছেড়ে দিয়ে বিভিন্ন দরবারে দৌড়াদৌড়ি করে। শাহজালাল বাবার দরবারে যায়, আজমির শরীফ যায়, বগদাদ শরীফ যায়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। কেন করে? কারণ ওনারা ওনাদের ব্যাটারিকে চার্জ করার জন্য, ওনাদের বেলায়াতকে আরো শক্তপোক্ত করার জন্য, ফয়েজিয়াত হাসিলের জন্য বিভিন্ন দরবারে দৌড়াদৌড়ি করে। কিন্তু আমরা তো পারি না। আমরাও যদি নিয়মিত মাজার মুখাম পবিত্র জায়গাগুলি জিয়ারত করতাম, অটোমেটিকলি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়, হুব্বে রাসূল এবং আমলের প্রতি আমাদের মনের মধ্যে একটা উৎসাহ চলে আসতো। এমনি আপনার মরণের কথা স্মরণ হবে না, এমনি আপনি মরবেন এটা আপনি ভাববেনও না। চোখটা বন্ধ করেন, আপনার বয়স যদি 50 হয়, আপনি বুঝের হওয়ার পর থেকে এই পর্যন্ত কয়জন মানুষ দুনিয়াতে এসেছেন, কয়জন মানুষ দুনিয়াতে গেছেন, কতজন আপনার বড় ছিল, কতজন আপনার ছোট ছিল, এইগুলো আপনি যদি চোখটা বন্ধ করে একটু হিসাব করেন, তাহলে একটু হইলেও আপনার নিজের মরণের কথাটা স্মরণ হইল। কথা ঠিক কিনা? যদি আপনাকে বলা হয় বিদ্যুৎ স্পর্শ করেন, বিদ্যুৎকে ধরেন, কারেন্টকে আপনি হাত দিয়ে ধরেন, যদি আপনাকে বলি সচেতন কোনো মানুষ, যার জ্ঞান আছে, এই রকম কোনো মানুষ সেটাতে হাত দিবে না। কেন দিবে না? কারণ সে জানে সেটা হচ্ছে তার মৃত্যু। কথা ঠিক কিনা? মানুষ মরণরে ডরায়, হাত দিবে না। যদি বলি আগুনে ঝাঁপ দাও, উল্টা আমার আগুনে ফেলাইব, তুই কি বেকুব হইছ, আগুনে ঝাঁপ দিলে বাঁচাইব কেডা আমারে? সাঁতার যদি না জানে, যদি বলি পানিতে ঝাঁপ দে, দিবে না। যদি বলি পাহাড়তে লাফ দে, দিবে না। যদি বলি গাছ থেকে লাফ দিয়া পড়বে না। কেন পড়বে না? মরণ রে ডরায়। কথা ঠিক কিনা? মরণ রে ডরায়া, মরণ রে ডরায়া যেই যেই কাজ মরণের সাথে সম্পৃক্ত, যেই যেই কাজ আপনি করলে মরে যাবেন, এই কাজগুলি থেকে যদি আপনি মরণের ডরে বেঁচে যেতে পারেন, যেই কাজগুলি থেকে না বাঁচলে আল্লাহ তাআলা আবাদুল আবাদ চিরস্থায়ী আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, জাহান্নামের আগুনের ভয়ে কি ওই কাজগুলা থেকে দূরে আসা যায় না? জাহান্নাম তো বহুত পরের কথা। হাসরের ময়দানের বিচার হওয়ার পরে আপনি একটা ঠিকানা পাইতেন, জাহান্নাম বা জান্নাত। এর আগে হাজার হাজার কোটি কোটি বছর কই থাকবেন আপনি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে যখন হাসরের ময়দান সম্পর্কে প্রশ্ন করতেন, আল্লাহর নবী হাসরের ময়দানের বর্ণনা দিতেন। সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে কবর সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের বর্ণনা করতে গেলে দুই চোখ বেয়ে নবীজির পানি মোবারক ঝরতে শুরু করত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হাসরের ময়দানের ওয়াজ করলে যতটুকুন কাঁদেন, কবরের ওয়াজ করলে তার চাইতে 1000 গুণ বেশি কাঁদেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা শুনো, হাসরের ময়দানে তো তোমার পাশে মানুষ থাকবে, হাসরের ময়দানে তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবা,
তুমি তোমার মায়ের সাথে দেখা করতে পারবা, তুমি তোমার ভাইয়ের সাথে, বোনের সাথে, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবা, তুমি তোমার বিবি বাচ্চার সাথে দেখা করতে পারবা। তোমার চতুর্দিকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ তুমি দেখবা। সেই জায়গাটা তো একরকম ভয়াবহ। আর কবর এমন একটা জায়গা যেইখানে ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচে কেউ নাই, কোনো দিকে কোনো মানুষের কোনো সারা শব্দ নাই। যেই দিকে তাকাইবা সেই দিকেই শুধু অন্ধকার আর অন্ধকার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে মানুষ যখন একা হয়ে যায় তখন মানুষের ভয় বেড়ে যায়। মানুষ যখন একা হয়ে যায় তখন তার মনের ভেতরে ভয় কাজ করতে শুরু করে। অনেক মানুষ ভয়ে হার্ট ফেল করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ভয় এমন একটা জিনিস, ভয় এমন একটা জিনিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে আমার উম্মতেরা শোনো, কবরে ঢোকার পরে কবরের যে প্রথম রাতটা, ওই প্রথম রাতটা হবে সবচাইতে লম্বা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে ঢোকার পর বান্দা দেখবে 1 বছর হয়ে গেল কিন্তু এখনো দিন শেষ হইতেছে না। 2 বছরের মতো হয়ে গেল এখনো দিন শেষ হইতেছে না। 100 বছর হয়ে গেল এখনো মানে সন্ধ্যাই হইতেছে না। কি ব্যাপার, দিনটা এত লম্বা হয়ে গেল কেন? বান্দা অপেক্ষা করবে কিন্তু কবরের প্রথম রাত্রটা বান্দা ফুগাইতে পারবে না। এত বড় হয়ে যাবে কবরের প্রথম রজনী। ওই কবরস্থানের মধ্যে আপনাকে যাইতে হবে, ওই কবরস্থানের মধ্যে আমাকে যাইতে হবে। ওই কবরস্থানের মধ্যে আমার বাবা চলে গেছে, আমার দাদা দাদি, নানা নানি তারা সবাই কবরের মধ্যে চলে গেছেন। আপনার বাপ মা, আপনার দাদা দাদি, আপনার পূর্বপুরুষ কবরের মধ্যে শুয়ে আছেন। তারা কোন হালে আছেন, কোন অবস্থায় আছেন, কোন অবস্থায় তারা দিন পার করছেন, এই সম্পর্কে তো আমরা কোনো চিন্তা করি না। মানুষটা মরে গেছে তো তার সাথে সম্পর্ক সমস্ত ছিন্ন করে দিলাম, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম, তার সাথে আর কোনো সম্পর্ক নাই। তা কবরের মধ্যে কোন হালে আছে দেখার কোনো দরকার নাই, কবরের মধ্যে কোন অবস্থায় আছে জানার কোনো দরকার নাই। কিন্তু আপনি যদি চেষ্টা করেন কবরের মানুষের অবস্থাটা জানতে, তাহলে অবশ্যই আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে কবরের অবস্থাটা আপনাকে জানায়া দিবেন। কিন্তু চেষ্টা তো আমরা করি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একখানা হাদিসে কারিমাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر الا كالغريق المتغوث ينتظر دعوة من اب او ام او اخ او صديق فاذا لحقته كانت احب اليه من الدنيا وما فيها। অনেক লম্বা হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, মৃত ব্যক্তি কবরের মধ্যে কোন অবস্থায় থাকে জানোনি? মৃত ব্যক্তি কবরের মধ্যে ডুবন্ত সাহায্য প্রার্থী মানুষের মতো থাকে। নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে নৌকাটা ডুবে গেছে, জাহাজটা ডুবে গেছে, ডুবে যাওয়ার পর ওই মানুষটা পানির নিচে ডুবে যাইতেছে, হাত বাড়ায়া সাহায্য চাইতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই বান্দাটা পানি থেকে বাঁচার জন্য যেই রকম ভাবে মানুষের কাছে সাহায্য চায়, ওই রকম অবস্থায় থাকে প্রত্যেকটা কবরের মাইয়ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে নবী ডাক দিয়া বলেন, ওই বান্দাটা নদীর মধ্যে ডুবে যাওয়ার পর বান্দা যেমন আশেপাশে মানুষ খুঁজে, শত্রু বন্ধু দেখে না, যারে পায় তার কাছে সাহায্য চায়, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই রকম ভাবে মাইয়েতটা যখন কবরের মধ্যে শুয়ে থাকে, মাইয়েত তার পিতার দিকে তাকায়া থাকে, তার মায়ের দিকে তাকায়া থাকে, তার ভাইয়ের দিকে তাকায়া থাকে, তার বন্ধুর দিকে তাকায়া থাকে। তাকাইয়া শুধু চেহারা দেখে না, তাদের চেহারার দিকে তাকাইয়া থাকে। কেন জানুনি? ওই বান্দাটা কবর থেকে চিন্তা করে, আমার বাবা তো আমার দুনিয়ার আপন ছিল, আমার মা আমার দুনিয়ার সবচাইতে আপন ছিল, 10 মাস 10 দিন পেটে লালন করেছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাইছে। ওই ভাই, যেই ভাইয়ের জন্যে আমি আমার নিজের সুখকে বিসর্জন দিয়ে দিলাম, ওই বন্ধু, যেই বন্ধুর জন্য আমি আল্লাহর হুকুম ছেড়ে দিলাম,
ওই বন্ধু যে বন্ধুর জন্য আমি নামাজ ছেড়ে দিলাম, ওই বন্ধুকে আমি সবচাইতে আপন মনে করতাম, ওই বন্ধু বান্ধব আপনজনদের দিকে তাকায়া থাকে, তারা নি মাইয়াতের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াবাসীর দিকে কবরবাসীরা তাকায়া থাকে, তারা নি আমার জন্য একটু দোয়া করে। কবরে থাইকা থাইকা তারা বলতে থাকে, ওরে সুহেল, টাকা পয়সা দুনিয়ার জমিনে যতদিন থাকবা ততদিন কাজে লাগবে, মারা যাওয়ার পর টাকা পয়সার কোনো দাম নাই। ওরে বান্দা, মারা যাওয়ার পর সম্পদের কোনো দাম থাকে না, মারা যাওয়ার পর বিবি বাচ্চার কোনো দাম থাকে না, মারা যাওয়ার পর দুনিয়ার পার্থিব সম্পদের কোনো দাম থাকে না। ওরে বান্দা, যদি তুমি মরতে চাও আর ঈমান নিয়ে যদি মরতে চাও, কবরের মধ্যে যদি তুমি সুখে থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, তাহলে দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর হুকুমের তাবেদার হয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে নবী ডাক দেয়া বলেন, যখন তার নিকট দোয়া পৌঁছে, তার নিকট দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে অধিক প্রিয় হয়ে যায়। কবরের মানুষটার জন্য যখন দুনিয়ার মানুষটা এই দোয়াটা করে, আল্লাহ এই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে রইছে তারারে তুমি মাফ কইরা দাও, এই দোয়াটা যখন ওই মাইয়াতের কাছে, মাইয়াতের রুহের কাছে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছায়া দেয়, ওই মাইয়াতে এত খুশি হয়, তারে যদি গোটা দুনিয়াটা তার নামে মালিক, মানে তার নামে লিখিত কইরা তারে যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হইতো, এই দোয়ার চাইতে বেশি খুশি তারা হইতো না। শুধু একটু দোয়া, আল্লাহ তারা তুমি মাফ করে দাও। তারপরে নবী ডাক দেয়া বলেন, কেননা মহান আল্লাহ তাআলা দুনিয়াবাসীর দোয়া কবরবাসীদের নিকট পাহাড়ের সমপরিমাণ বানাইয়া প্রবেশ করান। আপনি দোয়া করছেন দূর, কিন্তু দোয়াটারে আমার আল্লাহ পাহাড়ের মতো বড় বানাইয়া মাইয়াতের কবরের মধ্যে ঢুকায়া দেয়। মানে চাইছেন অল্প, আল্লাহ অল্প চাওয়াতে বেশি দেয়। সুবহানাল্লাহ বলেন না। তারপরে নবী ডাক দিয়া বলেন, মৃতদের জন্য জীবিতদের হাদিয়া বা দান হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের জন্য সাদকা করা। মাইয়াতের জন্য যদি কিছু করতে চান, মাইয়াতের জন্য যদি আপনি কিচ্ছু করতে চান, মাইয়াতের জন্য যদি আপনার করার কিছু থাকে, তাহলে তাদেরকে আপনি টাকা কবরের উপরে ছিটাইয়া দিলে হবে না, তাদেরকে কবরের উপরে সম্পদ ছিটাইয়া দিলে হবে না, সোনা রূপা ছিটাইয়া দিলে হবে না। তাদের পক্ষ থেকে গরিবরারে খাওয়াও, তাদের পক্ষ থেকে অসহায়ের পাশে দাঁড়াও, তাদের পক্ষ থেকে বস্ত্রহীন মানুষের জন্য বস্ত্রের ব্যবস্থা করো, তাদের জন্য জায়গাহীন মানুষের জন্য জায়গার ব্যবস্থা করো, তাদের রুহের মাগফিরাতের জন্য ঘরবিহীন মানুষদের জন্য একটা ঘর বানায়া দাও, অসহায় মানুষদের পাশে দাঁড়াও, অসহায় মানুষদের পাশে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া চাও, তাদের জন্য ক্ষমা চাও। এইটাই হয়ে যাবে কবরবাসীদের জন্য উত্তম হাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এইগুলা তো আমরা করতে পারি না। আবার আমাদের মধ্যে অতি আবেগে কিছু মানুষ আছে যেইগুলা দেখলে আমার বড্ড রাগ হয়। আপনারা রাগ হই কিনা জানি না। বাবা শাহজালালের মাজারে গেলাম, শাহপুরানের মাজারে গেলাম, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালাল মাদানির মাজারে গেলাম, সৈয়দ আহমদ পীর গেসুদারাজ কল্লা শহীদের মাজারে গেলাম, বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে যাইয়া দেখি মাজারের গিলাফের উপরে হাজার হাজার টাকা। হ্যাঁ, মাজারের গিলাফের উপরে হাজার হাজার টাকা। এবার বলেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, যেই মানুষটা মাজারের মধ্যে শুয়ে আছে, যেই মানুষটা গিলাফের নিচে বিশ্রাম করতেছে, ওই মানুষটার কি দুনিয়ার টাকার কোনো দরকার আছে? ফহির কি উনি না আমি? আরে আমি ফহির দিকে তো ওনার দরবারে গেছি কিছু আনতাম, আপনি ফকির বলেই তো গেছেন। উনি বাদশাতে, বাদশার 100 টাকা 200 টাকা দিয়ে আপনি কি করবেন? মাজারে টাকা এইভাবে দিবেন কেন? দেওয়ার তো একটা সিস্টেম আছে, আছে না নাই? মাজারে টাকা দেওয়ার তো সিস্টেম আছে। গিলাফের উপরে ছিড়াইয়া দেয় এইভাবে দিলাম, বুঝা যায় শাহজালাল কত খুশি হয়েছে তাদের 100 টাকা ভাইয়া। টাকাটা ডিল দিলেন, আপনার সাহস দিছে কেডা? মাজারের নির্দিষ্ট দান বক্স আছে, আছে না নাই? ওইটাতে দেন, মাজারের উন্নয়নের জন্য কাজে লাগবে। আর যদি দান বাক্সতে দিতে আপনার মনের মধ্যে সন্দেহ বাজে,
ওলি আল্লাহর মাজারের আশেপাশে যত অসহায় আছে সবগুলারে দিয়া দেন। কথা ঠিক কিনা? এটাই তো উত্তম। অনেকে কয় আমরা নাকি মাজার ব্যবসা করি, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মাজার ব্যবসা আমরা করি না, ওলি আল্লাহরা ইন্তেকালের পরেও মানুষে ফালতাছে। কেমনে ফালতাছে শুনেন। ঢাকার জমিনে আল্লাহর একজন ওলির মাজার আছে, যেই মাজারের ভিতরে একজন আল্লাহর ওলি ঘুমায়ে রয়েছেন, যিনার নাম হচ্ছে গোলাপ শাহ। কি শাহ? নাম শুনছেন নি? এই গোলাপ শাহর মাজার কিন্তু সরকারের আন্ডারে। কার আন্ডারে? সরকারের আন্ডারে। এই গোলাপ শাহ বাবার মাজারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ভক্ত মুরিদানে দেয়। ওই টাকাগুলা কিন্তু সরকারের নির্দিষ্ট একটা ফান্ডে জমা হয়। কথা ঠিক কিনা? সরকারের নির্দিষ্ট ফান্ডে জমা হয়। জমা হওয়ার পরে ওই টাকা থেকে প্রতি বৎসর প্রতি সিজনে অসহায় গরিবদের জন্য কি দেওয়া হয়? ভাতা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? ওই টাকা থেকে অসহায় গরিবদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়, বিধবা ভাতা দেওয়া হয়, পঙ্গু ওই যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়। এই যে ভাতাগুলা দেওয়া হয় এইগুলা তো এইগুলার টাকা ওই আমরা দিছি, ওলি আল্লাহর মাধ্যমে সরকারের কাছে জমা হয়েছে। গোলাপ শাহ বাবা ওই মাজারের মধ্যে থাইকা জগতের মানুষদেরকে বুঝাইয়া দিলেন, আমি মরি নাই, আমি গোলাপ শাহ মাজারে ঘুমায় রয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার মাজারে ফালানো হয়, এইগুলা দিয়া সরকার অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে। তার মানে আমি মাজারে তাইকাও অসহায় মানুষ ফালতাছি। কথা ঠিক কিনা? যারা মাজারে গিয়া কুকর্ম করে এটা তাদের ব্যাপারে, তাদের জবাব তারা দিবে। কথা ঠিক না? ঠিক। বালা মানুষদের সৎকান আছে এরকমও না। মক্কা মদিনা সুরদাওর আছে নি? হ্যাঁ, কোনতে মক্কা মদিনা ও খারাপ? স্বভাব যায় না, কেমন যেন একটা ছন্দ আছে না, কয়লা দিলে ময়লা যায় না, এরকম। বাবার আমার কষ্ট নিবেন না, আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজারে দান করার পক্ষে, অসহায় মানুষদেরকে সেবা করার পক্ষে। কথা ঠিক কিনা? আপনি বাবা শাহজালালের মাজারে গেছেন, বাবা শাহজালালের মাজারে যাইয়া 100 টাকা অথবা 500 টাকা কি করলেন? আপনি মাজারের উন্নয়নের জন্য দিয়া বললেন যে এইটা মাজারের উন্নয়ন হবে, অথবা আশেপাশে যত এতিম মিসকিনগুলো আছে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা হবে। যদি আপনার টাকার অ্যামাউন্ট বেশি হয় আপনি তাবারক রান্না করে সবাইকে খাওয়ান। খাওয়ানোর চাইতে বড় ইবাদত দুনিয়াতে নাই। খাওয়ানির চাইতে বড় ইবাদত দুনিয়াতে নাই। খাওয়াইলে মানুষের বহুত কিছু হাসিল করা যায়। ফেরাউন ক্ষুধা হইছে মানুষের খাওয়ায়া। কি কইরা? ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন, ফেরাউন ক্ষুধা হইছে খাওয়ায়া, আস্তা খাসি খাওয়াইছে হত্যারে। আস্তা খাসি হত্যারে খাওয়াইয়া 1 বোতল মদ খাওয়াইছে। তে খাসির গোশত এমনিতেই তো শক্তিশালী জিনিস, আরো খাইছে মদ। এই দুইটা জিনিস একত্র হইয়া মস্তিষ্ক গেছে বিকৃত হইয়া সব মাতালের সামনে ফেরাউনে কো আমি তোর আর ক্ষুধা, কো আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য মানুষকে খাওয়াবেন, এর চাইতে উত্তম ইবাদত দুনিয়াতে হতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস আজকে খুতবার মধ্যে এসেছে। তো আমি একটা জিনিস আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আমার অনেক ভাই আছে কবর জিয়ারত করার সময় সারাক্ষণ জিয়ারত করে কবরের দিকে মুখ ফিরাইয়া দোয়া করার সময় আছে না নাই? জোরে বলেন, এরকম সম্মুখীন হইছেন নি? জোরে বলেন না, হইছেন নি? আচ্ছা, কাবার দিকে ফিরে দোয়া করলেন, ভালো কথা, এটা উত্তম করেন। কিন্তু কবরস্থান যদি পিছনে পড়ে এই বেয়াদবির ভাড়াবার কে নিবে? কথা ঠিক কিনা? আপনারা আমার জন্য দোয়া করতে আইছেন, আমারে ফিস দিয়ে বইয়া দোয়া করতেছেন, এটা মুরুক্ষের কাজ না? আমার জন্য দোয়া করতে আসছেন আপনি, আমারে ফিস দিয়ে আমার লাগে দোয়া করতেছেন, আমি বড় খুশি হয়েছি। আচ্ছা ধরেন একটা কবরস্থানের গেট থাকলো পশ্চিম দিকে, কোন দিকে? পশ্চিম দিকে গেট। এখন লাশ নিয়ে পশ্চিম দিক থেকে ঢুকতে হয়, এছাড়া সুবিধা নাই। এখন পশ্চিম দিক দিয়ে ঢুকে আপনি পশ্চিম দিকে খাড়ায় কবর দিকে রূপ দিয়ে ফুজু আপনি কবর জিয়ারত করতেছেন। দোয়া করার সময় যদি ফিস দেন পুরা কবরটা কি
আপনার পিছে। এই সাহসটা কেটা দিছে? কারণ একজন মুমিনের দাম, একজন মুমিনের দাম এত বেশি যে স্বয়ং কাবা মুমিনকে আগায়া নিতে আসে। আপনি ওই কাবাকে সম্মান করতে গিয়া মুমিনের সেই কাবাকে অসম্মান করতেছেন। কাবা অবশ্যই সম্মানের জায়গা, আমাদের কিবলা, পশ্চিম দিকে যে কিবলা কাবা অবশ্যই সম্মানের, অবশ্যই আমরা সম্মান করি। সম্মান না করলে কি দেহের সবচাইতে দামি জায়গা কপাল, এটা লাগায় সাজদা করি? কবর জিয়ারতের সময় কবরকে সামনে রাইখা দোয়া করাটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কবর সামনে রাইখা দোয়া করাটা সুন্নাত। শবে বরাতের আলোচনার মধ্যে আমি হাদিসটা বলছিলাম, মনে আছে কিনা জানি না। মা আয়েশা নবীরে খুঁজে পাইতেছেন না, তখন মা আয়েশা খুঁজতে 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 যায় জান্নাতুল বাকিতে আমার নবী কবরস্থানকে সামনে রেখে নবীজি এমন ভাবে দোয়া করতেছেন যে মানে এমনটা বোঝা যাচ্ছে যে কবরবাসীরা জীবিত, নবীজি ইন্তেকাল করেছেন। এরকম কবরকে ফিস দিয়ে না সামনে রেখে, এই হাদিস ভুলে যাও কেন বাবারা আমার? এই জন্য কবর জিয়ারতের সময় যদি কাবা পিছন দিকেও পড়ে এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই, এটা বেয়াদবি হবে না। আচ্ছা, আপনি ঘুমাইছেন পশ্চিম দিকে মাথা দিয়া, ঘুমের মধ্যে এরকম হইতে পারে কিনা, ঘুম থেকে উইটা দেখেন ঠ্যাং ফসি হুজুর, এরকম হয় কিনা? তাহলে ঠ্যাং দেখে ফেলাই দেন, কারণ বেয়াদবি হইছে। রাগ করেন না বাবারা আমার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফের কবর সমূহের নিকট দিয়ে অতিক্রম করলেন। মদিনাতুল মুনাওয়ারায় যত কবরস্থান আছে, বিশেষ করে সবচাইতে বেশি কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি শরীফে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকির পাশ দিয়ে যখন নবী যাচ্ছেন, তখন আল্লাহর নবী কবরের দিকে মুখ করে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। সরাসরি হাদিসের ইবাদত। বিকুবুরিন বিল মাদিনাতি ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুবহানাল্লাহ বলেন না। নবীজির চেহারা মুবারক কবরস্থানের দিকে ঘুরাইলেন, ঘুরাইয়া নবীজি বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, এইভাবে আল্লাহর নবী কবরস্থানকে সামনে রেখে সালাম জানালেন। সালাম জানাইয়া কবরবাসীর মাগফিরাতের জন্য নবী দোয়া করলেন। তো কবর জিয়ারতের দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজির কন্যা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর প্রতি জুমায় জিয়ারত করতেন। মা ফাতেমা কি করতেন? চাচা হামজার কবর মাজার শরীফ জিয়ারত করতেন, মা ফাতেমা জিয়ারত করতেন। তার মানে মহিলারাও জিয়ারত করতে পারবে, তবে তাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। নিম্নে 40 হাত। কয় হাত? কবরস্থান থেকে নিম্নে কয় হাত? 40 হাত। 40 হাত না, কবরস্থানের ভিতরে 40 হাত। বর্তমানে যেটা চলতেছে আর কি, কই কবরস্থান থেকে দূরে থাকবে 40 হাত, আর এখন মা বোনরা কবরস্থানের ভিতরে ঢুকে 40 হাত। কেমন সাহস বাড়ছে! রাগ করতেছেন বাবারা আমার? দোয়া করা যায়, মহিলারাও জিয়ারত করতে পারবে, তবে দূরে থেকে তারা জিয়ারত করতে হবে। কারণ মহিলারা যদি কবরস্থানের উপরে দাঁড়াইয়া জিয়ারত করে, তাহলে হঠাৎ করে তাদের তো যে কোনো প্রবলেম হয়েও যাইতে পারে, তখন যাবে কোথায়? কথা ঠিক না বেঠিক? এই জন্য দূরত্ব বজায় রাখতে হবে। এটা রসুল পাকের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসে চমৎকার করে বলেন, ওরে আমার উম্মতেরা, আমি নবী প্রথম তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 112 নম্বর পৃষ্ঠার 1571 নম্বর হাদিসে কারিমাতে নবী বলেন, ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন আমি হুকুম দিতেছি তোমরা জিয়ারত করতে পারো।
এরপরে নবী কেন জিয়ারত করবা শুনো, ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, কারণ কবর জিয়ারত মানুষদেরকে দুনিয়া থেকে মুখ ফিরায়া দেয়। সুবহানাল্লাহ। মানুষ যখন কবর জিয়ারত করে তখন মানুষের মনোযোগ দুনিয়ার দিকে থাকে না, ওয়া তুযাক্কিরুল আখিরা, এবং আখিরাতের কথা বান্দারে স্মরণ করায়া দেয়। কেমনে স্মরণ হইব এটার একটা অবস্থান আছে, সময় আছে। আমরা তো এমন সময় জিয়ারত করি যেই সময় মানুষের চিল্লাচিল্লি, মানুষের হট্টগোল, মানুষের আওয়াজে আমাদের কবর জিয়ারতের মনোযোগ আর থাকে না, দ্রুত কবর জিয়ারত সেরে চলে আসতে হয়। কিন্তু নবীজির খাস সুন্নাহ হলো কবর জিয়ারত হবে শেষ রজনীতে। সুবহানাল্লাহ বলেন না? শেষ রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমায়া যাবে, ধরেন এখন শেষ রজনী, চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন, শেষ রজনী, আমি ঘর থেকে বের হয়ে হাঁটতে 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 কবরস্থানের দিকে যাচ্ছি জিয়ারত করব। আমি হাঁটতেছি, আমার পায়ের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। হাঁটতে হাঁটতে কবরস্থানের সামনে আইসা দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো, কিরে ডান দিকে কোনো আওয়াজ নাই, বাম দিকে কোনো আওয়াজ নাই, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই, কোনো দিকে কোনো আওয়াজ নাই, শুধু আমি একা দাঁড়ায় রইছি, সামনে কবর। অন্ধকারের মধ্যে যখন আপনি কবরস্থানকে সামনে রাইখা জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়ায়া যাবেন, শেষ রজনীতে যখন এই কাজটা করবেন, দেখবেন আপনার কাছে মনে হবে শুধু আমার সামনে কবরস্থান না, গোটা পৃথিবীটা একটা কবরস্থান। কথা ঠিক না বেঠিক? এটা মনে হবে। তখন দেখবেন দুনিয়া থেকে আপনার মনোযোগ উঠে যাবে, মনোযোগটা কবর জিয়ারতের প্রতি দেবে যাবে। তখন আপনি আলহামদু সূরা পড়বেন, চোখ দিয়া পানি বের হবে, আলহামদু সূরা পড়বেন, চোখ দিয়া পানি বের হবে। কেন বের হবে? আপনার এই কথাটা তখন মাথায় আসতে পারে যে আমি আজকে কবরস্থানের উপরে দাঁড়ায় রইছি, আমার বাবা আজকে 3.5 হাত মাটির নিচে ঘুমায় রইছে, আমি আজকে কবরের উপরে দাঁড়ায় রইছি, আমার মা 3.5 হাত মাটির নিচে ঘুমায় রইছে, আমি আজকে কবরের উপরে দাঁড়ায় রইছি, আমার আপনজন মাটির নিচে ঘুমায় রইছে। আমি দুনিয়াতে তাইকা আমার হাল হাকিকত, দুনিয়ার সবার হাল হাকিকত আমি জানতে পারি, কিন্তু কবরস্থানের মধ্যে মাত্র 3.5 হাত মাটির নিচে ঘুমায় রইছে, ওই মানুষটার দিকে কোনো খোঁজ খবর পাইলাম না, ভালো আছে না মন্দ আছে, শান্তিতে আছে না অশান্তিতে আছে, সেইটা চিন্তা করতে করতে দেখবেন আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। তখন জিয়ারতের সম্পূর্ণ স্বাদ অনুভব করতে পারবেন। আর এখন তো মোল্লা বাইরিয়া জিয়ারত টিয়ারত কিচ্ছু নাই। এরা ইসলামটার 12টা বাজানোর জন্য আইছে। বর্তমানে যেইগুলা আহলে হাদিস এবং সালাফি, আহলে হাদিস, সালাফি, লামাযহাবি, এই 3টা জামাত ইসলামটার 12টা বাজানোর জন্য আসছে। তাদের মূল টার্গেটই এটা। এদের থেকে সাবধান থাকবেন। বাবার আমার সর্বশেষ কথা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবর জিয়ারত করেছেন, তার মানে কবর জিয়ারত একটা সুন্নাত। কথা ঠিক কিনা? কবর জিয়ারত যেই কথা, মাজার জিয়ারত সেই কথা, রওজা জিয়ারত সেই কথা। এখন কবর জিয়ারত করা যদি জায়েজ হয়, মাজার জিয়ারত, মাজার পূজা হবে কিভাবে? জোরে বলেন। আচ্ছা, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? জিয়ারতটা কি হারাম না সুন্নাত? জোরে বলেন। সুন্নাত। এখন সেইটা হোক সাধারণ মানুষের কবর, হোক সেটা আল্লাহর ওলির মাজার, হোক সেটা রাসূল পাকের রওজা মুবারক, তাইলে এই জিয়ারতটা করা কি সুন্নত। একটা সুন্নত আমলকে পূজার সাথে তুলনা করা সরাসরি কুফরি। সরাসরি কি? একটা সুন্নত বৈধ সওয়াবের একটা আমলকে একটা শিরকি আমলের সাথে তুলনা করা কুফরি। যে মাজার জিয়ারতকে মাজার পূজা বলবে, সে কুফরি করার কারণে কাফের হয়ে গেছে। তার বিবি মুসলিম, সে কাফের। মুসলিম কাফেরের সম্পর্ক হতে পারে না, বউ ওটু তালাক। মুফতি তো আমি না, আমি তো ফতোয়া দিতে পারি না, শুধু বলে দিলাম। মুফতিদেরকে যাচাই করেন মুফতি দিয়া। ইমানদার এবং মুশরিক, ইমানদার এবং কাফের কখনো বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারে না। যদিও সে মুসলমান ছিল, তার বিবি মুসলমান ছিল, দুইজনে বিবাহ করছে, মাশাআল্লাহ। এখন সে কুফরি করার কারণে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কাফের হয়ে যাওয়ার কারণে তার বিবি আর তার, বোঝা গেছে, তালাক বলতে হবে না, হয়ে গেছে।
এই জন্য সাবধান। ওই সুডামুডা কয়েকটা ঘটনা দেখে আপনারা আমরা মাজার পূজারি করব। আচ্ছা বলেন, এখানে উপস্থিত যারা আছেন কয়জনের জীবনে মাজারে সেজদা দিবেন? বলেন, কেউ দিছেন? আচ্ছা, আপনারা মাজারে কখনো, কবরে কখনো সেজদা দেন না এমন কে কে আছেন? সেজদা দিছেন না কে কে? আটটা তোলেন না কেন বলতেছি? এটার কারণ আছে। আচ্ছা, এখানে আমরা যারা হাত তুলছি, আমরা কোনোদিন মাজারে কবরে সেজদা দেই নাই। সেজদা কি দেওয়া যাবে নাকি যাবে না? জোরে বলেন। যাবে না। মাজারে সেজদা দেওয়া যাবে না। আমরা কখনো সেজদা দেই নাই। তাহলে এখানে যারা আছে আমরা কি সুন্নি না অন্য কেউ? তাহলে আমরা মাজার পূজারি হলাম কোন দিক দিয়ে? মনে রাখ। আচ্ছা, জুম্মাতে এলে অনেক সময় জুতা চুরিও নি। হ্যাঁ, একদিন আমার জুতা লই গেছে। হ্যাঁ, আমার জুতা লই গেছে একদিন। ফাইলাম না আর ফাইলামই না। আবার বহুত মানুষের ভাগ্য এমন আছে 1 মাস পর হয় না ফিরাই দিয়া যায়। 1 মাস পাউটাল দিয়া তার হয় না ফিরাই দিয়া যায়। আমি কোন কথাটা বলতে চাচ্ছি, মসজিদে যারা আসে তারা কি সুর না নামাজি? জোরে বলেন। নামাজি। তো সব নামাজি যেখানে, এখানে জুতা চুরিটা ওই তো কেন? কথা ঠিক কিনা? তইলে হন আপনারা কি করবেন? চুরি কি কোনো নামাজিয়ে করছে? বুঝবেন কথাটা। এই মসজিদে বা যে কোনো মসজিদের জুতা চুরি হয় কেন হয়? কারণ মুসল্লি কখনো জুতা চুরি করতে পারে না, বরং জুতা চুর মুসল্লি সাজ্জা মসজিদে জুতা চুরি করে। কথা ঠিক কিনা? কথাটা বুঝবেন। মুসল্লি কোনোদিন জুতা চুর না, বরং জুতা চুর মুসল্লি সাজ্জা কি করে? জুতা চুরি করে। সেম সুন্নি কখনো ভণ্ড না, বরং ভণ্ড সুন্নি সাজ্জা ভণ্ডামি করে। কথা ঠিক না বে ঠিক? মাজারে যারা সেজদা দে খুঁজ নিয়ে দেখেন, আলিফও জানে না, বাও জানে না, তাও জানে না, এর বাপের নামও কইতারে না। কথা ঠিক কিনা? যে এর বাপের নাম হইছে না, এর বিরুদ্ধে কি ফতোয়া? কথা ঠিক কিনা? যে নিজের সম্পর্কে জানেই না, হে কি পাগল না? পাগল, তার মেন্টালিটি ঠিক নাই। তাহলে যার মেন্টালিটি ঠিক নাই তার উপরে তো কোনো শরীয়তের ফতোয়া চলবে না। শরীয়তের ফতোয়া কার জন্য? যার জ্ঞান ঠিক আছে, যার সবকিছু ঠিক সলিড একজন মানুষ, তার জন্য ফতোয়া, তার জন্য শরীয়ত। তার মানে আমরা উপস্থিত যারা আছি, আমরা কেউ মাজার সেজদার পক্ষে না, বরং আমরা মাজার জিয়ারতের পক্ষে। কথা ঠিক কিনা? এই বিশ্বাসটা ঠিক রাখেন। আমরা সিজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে। যারা সিজদা করে, যারা মাজারকে এই রকম ভাবে করার চেষ্টা করে, আমরা তাদেরকে সুন্নি মনে করি না। কথা ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এটা নাই। এটা নাই বাবা। ইউসুফ নবীর শরীয়তে তাআজিমি সিজদা জায়েজ ছিল, যেটা ইউসুফ নবীর শরীয়তে শেষ, আমার নবীর শরীয়তে এটা ক্যান্সেল। এই জন্য ওই ফতোয়া এখন দিলে চলবে না, কারণ এখন শরীয়তে ইউসুফ না, এখন শরীয়তে মুহাম্মদী। কথা ঠিক না বেঠিক? এখন শরীয়তে মুহাম্মদী। এখন এই শরীয়তের বাহিরে আমরা যেতে পারবো না। এরপরে তরিকত মারফত হাকিকত যাই করেন করেন গিয়া। আবার যারা কথালাম বুঝিতে জায়গা শেষ করে দেই, আবার যারা এই রকমটা করে তাদেরকে যদি জিগায় আপনি কোন দলিলে করলেন, শরীয়তে এটা নাই, শরীয়তে সেজদা হারাম এটা আমরা জানি, কিন্তু মারফত আছে। কই আছে এরকম কথা শুনেন কিনা? মারফত আছে, নাহলে তরিকত এটা আছে। কই আছে দেখায় না মানে। মারফত একজন বান্দা কখন হাসিল করতে পারে? কষ্ট পাইতেছে? মারফত একটা বান্দা কখন হাসিল করে? যখন তার মধ্যে শরীয়তের আমলের কোনো ঘাটতি নাই। বুঝবেন কথাটা? শরীয়ত কি? নামাজ, রোজা, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, রোজা, তারপরে দান, সাদকা, পোশাক আশাক, টুপি, দাড়ি, ফাগরি, জুব্বা, এগুলার নাম কি? এইগুলা যার মধ্যে কোনো ত্রুটি নাই, গেল এক। 2 নাম্বার, তরিকতের যে জ্ঞান, যেটা আল্লাহর ওলিদের কাছ থেকে শিখতে হয়, ওই জ্ঞানও যার ভিতরে কমতি
নাই। হাকিকত যে শরীয়ত তরিকত উভয় মিলে, উভয় জ্ঞান দিয়া যে রিসার্চ করেছে, গবেষণা করেছে, সময় দিয়েছে, মূল তালাশ করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে হাকিকত। এই তিনটা কাজ সম্পন্ন হওয়ার পরে সে অটোমেটিকলি মারফতের দরজা হাসিল করে। আর এখন নাই নামাজ, নাই রোজা, নাই পর্দা পুশিদা, নাই কিচ্ছু নাই। মারফতের বড় ফির সাহেব আমি বাইরিবার ধরে একটা ছিল না, ওই যে মইনুদ্দিন নাকি মাইজভান্ডারের না কোনো মাইজভান্ডারের নাম দিয়া করতেছে এরকমটা। সে কতবার ক্ষমা চাইলো আর কতবার যে এইগুলা করলো। মামলত তো খাইছে, জেলত তো খাইছিল। তো এইগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা হচ্ছি হুজুর গৌসে পাকের দেখানো রাস্তার সেই সুন্নি মুসলমান। আমরা হচ্ছি খাজা আজমিরের দেখানো পথের মুসলমান। আমরা হচ্ছি বাবা শাহজালালের আদর্শের মুসলমান। আমরা হচ্ছি সৈয়দুনা মিরান শাহ তাতারের আদর্শের মুসলমান। কথা ঠিক না বে ঠিক? আমরা বাইজিদ বুস্তামির আদর্শের মুসলমান। আমরা যাদেরকে লিডার মানি তাদের জীবনী পড়ে দেখো, তারা কখনো মাজারে সেজদা দেয় নাই, তারা মাজার জিয়ারত করেছে রাত ভোর রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অধিক পরিমাণে কবর, মাজার শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আজকে একটু কঠিন ভাষায় কয়েকটা কথা বলেছি, যদি কেউ কষ্ট পায়া থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।